পৌষ সংক্রান্তি কাটলেই আয়োজনের শুরু, যা চূড়ান্ত রূপ পাবে 22শে জানুয়ারি, যেদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালা বিগ্রহের। রামলালা বিগ্রহের ঘরে ফেরার আচার শুরু হবে 16ই জানুয়ারি। সরজু নদী থেকে 81 কলসি জল ঢেলে সাফসুতরো করা হবে গোটা মন্দির। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নদী সমুদ্র থেকে সংগ্রহ করা 125 রকমের জল বিভিন্ন পাত্রে দিয়ে হবে বিগ্রহে স্নান। 17ই জানুয়ারি রাজকীয় সাজে গোটা অযোধ্যায় ঘোরানো হবে রামলালা সেই বিগ্রহ, যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেই রামলালার মূর্তি দর্শন করতে পারেন। 18ই জানুয়ারি থেকে চলবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। মন্দির চত্বরে বিগ্রহ প্রবেশের আগে করা হবে মণ্ডপের পুজো, যাকে বলা হচ্ছে মণ্ডল প্রদেশ পূজন। এরপর হবে বাস্তু পুজো। ওই দিনই দেশের সমস্ত নদীর জলকে সামনে রেখে হবে বরুণ দেবতার পুজো। এরপর ধাপে ধাপে বিঘ্নহর্তা গণেশের পুজো ও অন্নপূর্ণার পুজো করা হবে। 19 জানুয়ারি থেকে শুরু হবে যজ্ঞ। মন্দির চত্বরে 81টি বিশাল ঘড়ায় রাখা আছে জল। দেশের প্রায় সমস্ত বিখ্যাত নদী থেকে সংগ্রহ করা হয়েছে ওই জল। সেই জল দিয়েই শোধন করা হবে মন্দির। ওই দিনই বাস্তু শান্তি পুজো হবে মন্দিরে। কারণ হিসেবে বলা হচ্ছে, যদি কোনো বাস্তু দোষ থাকে তাও নাকি কেটে যাবে ওই বাস্তু পূজনে। শঙ্করাচার্যের পঞ্চায়েতনের নিয়ম মেনে যে 4 দেব মন্দির ঘিরে রেখেছে রামলালার মূল মণ্ডপকে, সেই সূর্য, শঙ্কর, ভগবতী ও হনুমানের পুজো করা হবে 20শে জানুয়ারি। প্রাণ প্রতিষ্ঠার 24 ঘন্টা আগে থেকে শুরু হবে মহাযজ্ঞ এবং হোম। বিগ্রহকে স্নান করানো হবে পঞ্চ উদকে 125 রকম পাত্রে। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড। এর মধ্যেই শেষ করতে হবে যাবতীয় পূজা অর্চনার আচার। তবে এর আগে অবশ্য 1 জানুয়ারি অযোধ্যার বাড়ি বাড়ি ঘুরে আমন্ত্রণ জানিয়ে এসেছেন সাধু সন্তেরা। গোটা দেশে সেই আমন্ত্রণপত্র পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় 8000 বিশিষ্টজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তার পরের দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। 23শে জানুয়ারি থেকে সবাই দর্শন করতে পারবেন রামলালাকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।